ওয়েলকাম টু আকাশবাণী। তো সবাই তো ডার্বি নিয়ে মেতেই আছো, কালকে ডার্বি, আমরাও খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছ এখন বিশাল এক্সাইটমেন্ট দুজনের মধ্যে। আর গতকাল আমার দাদার বিয়ে ছিল, আমরা গিয়েছিলাম মগরাহাট। তো সেখান থেকে ভোর ভোর চলে এসেছি তাড়াতাড়ি, যেন আজকে একটু রেস্ট টেস্ট নিয়ে রাতের বেলা তোমার সাথে আবার আড্ডা মারতে পারি। তো আড্ডা মারবো রাত্রিবেলা 8টার সময় সবাই চলে এসো, আড্ডা হবে, যুক্তি তক্ক সব, গালাগাল ছাড়া সব হবে। রাত 8টায় লাইভ আসছি, তো যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই আমাদের সাথে রাত 8টায় এসো। রাতটা 8টায় এসো, মানে লাস্ট নাইট বিফোর ডার্বি, মানে আমেজটা পুরো বোঝা যাবে আজকে। ভালো যুক্তি তর্ক করতে পারবে আর ভালো ডিসকাশন হবে, তো সবাই চলে এসো রাত 8টায়। তো এখন জানিয়ে ভিডিও সেটা শুরু করি। প্রথমেই সবাই জানো যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড করা হয়েছে ইন্ডিয়ার 8জন স্পোর্টস পার্সনকে। তার মধ্যে একজন তো আমাদের সবার ফেভারিট, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক ও সুনীল ছেত্রী। তাছাড়াও যে আর 7জন আছে তাদের নাম বলে দিই। সেকেন্ড জন হচ্ছে গৌতম গম্ভীর। তোমরা গৌতম গম্ভীর তো খেলা দেখেইছো 2011 সালের ওয়ার্ল্ড কাপে, মানে একমাত্র কান্ডারি বলতে পারো, একমাত্র বলবো না, মানে অন্যতম কান্ডারি বলতে পারো। মানে ওয়ার্ল্ড কাপের ফাইনালে তো অসাধারণ খেলেছিল, অসাধারণ, মানে ওই স্টার্টটা করে দিয়ে গেছিল বলেই তারপরে ধোনি এসে ফিনিশ করে দিতে পেরেছিল। মানে একদম কনভিনসিংলি জিতেছিল ইন্ডিয়া আর কি। না কনভিনসিংলি না, কনভিনসিংলি ইউবরাজ সিং কে নাম দেওয়া হয়নি, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে নাম দেই হয়নি টিমের। তুমি তাহলে ভাবো কনভিনসিংলি জেতেনি। না ব্যাপারটা হচ্ছে যদি গম্ভীর যদি খেলা না ধরতো, কারণ সচিন আর সেহবাগ তাতে আউট হয়ে গেছিল, গম্ভীর যদি সেখানে খেলা না ধরতো হয়তো দেখতে শ্রীলঙ্কা মানে হারিয়ে দিত হতো ইন্ডিয়াকে। অন্য স্পোর্টস এর দিক দিয়ে প্রশান্তি সিং হচ্ছে বাস্কেটবলে পদ্মশ্রী পেয়েছে, আর অজয় ঠাকুর পেয়েছে কাবাডিতে। এরা ছাড়াও পদ্মশ্রী পেয়েছেন বজরং পুনিয়া রেসলিং থেকে, আর বোম্বাইলা দেবী আর্চারি থেকে। তারপর আসি টেবিল টেনিসে পদ্মশ্রী পেয়েছে সারাত কামাল, আর হারিকা দ্রোণাওয়ালি পদ্মশ্রী পেয়েছে চেসে, বুদ্ধির খেলা। তো এটা একটা ভারতের পক্ষে একটা গৌরবান্বিত দিন, এতজন স্পোর্টস পার্সোনালিটি মানে আমাদের জন্য তো খুবই গৌরবের কথা, কারণ আমাদের সবার ফেভারিট প্লেয়ার, সবার মানে ইন্সপিরেশন সুনীল ছেত্রী পদ্মশ্রী পেয়েছে। আর সুনীল ছেত্রী এটা নিয়ে পোস্টও করেছে, সবাইকে থ্যাঙ্কস জানিয়েছে, ফ্যানদের, টিমমেটসদের আর স্পেশালি কোচকে, এদের সবাইকে থ্যাঙ্কস জানিয়ে বলেছে এটা ওর লাইফে একটা বিশাল বড় দিন। আর বলে রাখি পদ্মশ্রী কিন্তু ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ইন্ডিয়ার ফোর্থ হাই সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্মশ্রী। তো আরেকটা খুব ভালো খবর আছে ইন্ডিয়ান ফুটবলের জন্য, একটা বিশাল ভালো খবর আছে, সেটা হলো ডেরিক পেরেরা, এক্স ইন্ডিয়ান প্লেয়ার আর কোচ, তো অনেক টিমেই কোচিং করেছে জানোই সবাই। তো ডেরিক পেরেরাকে আন্ডার-23 কোচ করা হতে পারে, মানে কথা চলছে, হয়তো ফাইনালাইজও হয়ে গেছে এতক্ষণে। তো ডেরিক পেরেরা কোচ হলে একটা খুব ভালো জিনিস হবে, কারণ আন্ডার-23 টিম যেখান থেকে মানে অনেক ইয়াং প্লেয়ার ওঠে। আর ডেরিক পেরেরা আর কি পুরো ইন্ডিয়ান প্লেয়ারদের খুব ভালো করে চেনে, কারণ এতদিনের কোচিং এক্সপিরিয়েন্স আছে ডেরিক পেরেরা। তো ডেরিক পেরেরা সম্বন্ধে কিছু বলি এবার। তো ডেরিক পেরেরা প্লেইং ক্যারিয়ারে সালগাওকার হয়ে খেলেছে, তাছাড়া মানে 1 বছর টিএফ এর হয়ে খেলেছিল, তো পুরো ক্যারিয়ারটাই সালগাওকার হয়ে খেলেছে। 1999 রিটায়ার করেছিল ডেরিক পেরেরা। তাছাড়াও ইন্ডিয়ান ন্যাশনাল টিম থেকে খেলেছে 84 থেকে 91 অব্দি। আর 84 থেকে 91 এর মাঝখানে কিন্তু ইন্ডিয়া এফসি এশিয়ান কাপ খেলেছে, যেটা 84 হয়েছিল, সেই স্কোয়াডে কিন্তু ডেরিক পেরেরা ছিল। তো প্লেয়ার হিসেবেও একটা বিশাল এক্সপিরিয়েন্স আছে ডেরিক পেরেরা। তাছাড়াও কোচ হিসেবে অনেকগুলো টিমকে ম্যানেজ করেছে, যেমন সালগাওকার, চার্চিল ব্রাদার্স, ভাস্কো, পুনে। তাছাড়াও লাস্ট যেখানে ছিল সেটা হলো এফসি গোয়াতে ছিল। এফসি গোয়াতে আর কি প্রথম ছিল অ্যাসিস্ট্যান্ট কোচ, সেখান থেকে লাস্ট হয়েছিল টেকনিক্যাল ডাইরেক্টর। তো এনার কিন্তু বিশাল এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ান ফুটবলে বিশাল এক্সপিরিয়েন্স, সব প্লেয়ারকে খুব ভালো করে চেনে, এতদিনের কোচিং এক্সপিরিয়েন্স যেহেতু আছে, সব প্লেয়ারকে খুব ভালো করে চেনে। তো অনেক জায়গা থেকে প্লেয়ার বেছে তুলতে পারে, মানে ইন্ডিয়ান ফুটবলটা যেহেতু একদম মানে কি বলে হাতে রেখার মতো আর কি চেনে। তো এই রকমই একখানা কোচ আমরা চাইছিলাম। আন্ডার-23 লেভেলে এসছে, সেটা আরো ভালো হয়েছে, যেমন ইন্ডিয়ান ক্রিকেট টিমেই দেখেছো রাহুল দ্রাবিড় আন্ডার-19 এর কোচ হয়েছে, সেটা কিন্তু খুব ভালো হয়েছে, কারণ এরা এক্স প্লেয়াররা খুব ভালো করে ইন্ডিয়ান প্লেয়ারদের চেনে আর তাদেরকে ডেভেলপ করতে পারে। তো আমার মনে হয় ইন্ডিয়ার জন্য এটা খুব একটা খুশির খবর যে ডেরিক পেরেরাকে আন্ডার-23 কোচ করা হচ্ছে। ডেরেক পেরেরাকে যে ইন্ডিয়ার আন্ডার-23 টিমের কোচ হিসেবে সিলেক্ট করা হলো, এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারো। হ্যাঁ, তোমরা কি খুশি হয়েছো যে ডেরিক পেরেরাকে করা হয়েছে? আমি তো পার্সোনালি বলবো আমি খুব খুশি হয়েছি, যারা এক্স প্লেয়ারকে করা হয়েছে, যার ইন্ডিয়ান টিম মানে ইন্ডিয়ান ফুটবলে কোচিং এর এক্সপিরিয়েন্স এত দিনের আছে। আর যদি কোনো দ্বিমত থাকে সেটা জানাতে পারো, আমরা সব রকম কমেন্টই পড়ি, আর তারপরে তো আমরা জানোই তোমাদের কমেন্টগুলো নিয়ে আমরা ভিডিও বানাই। তারপরে হলো আসি আই লিগের কিছু ট্রান্সফারে। তো একটা তো জানোই, ইস্ট বেঙ্গল ইয়ামি লংবাকে ছেড়ে দিয়েছে। ইয়ামি লংবা ইস্ট বেঙ্গলের টিমের মেম্বার না। তাছাড়াও যেটা সবচেয়ে বড় ট্রান্সফার এখনের জন্য, সেটা হলো কেভিন লোবো, এক্স ইস্ট বেঙ্গল প্লেয়ার, এখন এটিকের প্লেয়ার ছিল। তো কেভিন লোবোকে চার্চিল ব্রাদার্স লোনে পেয়ে গেছে এটিকে থেকে। তো এটা কিন্তু একটা বিশাল খবর। কেভিন লোবো যে আইএসএল এ প্লেইং টাইম পাচ্ছিল না, খুব ভালো প্লেয়ার, খুব স্কিলফুল প্লেয়ার, শুধু একটু হয়তো ফিটনেসের অভাব আছে,
তবে যাই হোক মাঝে মাঝে খুব জ্বলে ওঠে একদম। সেই প্লেয়ারটাকে কিন্তু চার্চিল ব্রাদার্স পেয়ে গেল বাকি সিজনের জন্য, মানে 6টা কি 7টা ম্যাচ বাকি সব করা ম্যাচের জন্য কিন্তু কেভিন লোবোকে পেয়ে যাবে। তো এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর হবে, মানে চার্চিল কিন্তু এখন এগিয়ে যেতে পারে লিগ টেবিলে, কারণ ওদের টিমটা আরো অনেকটাই স্ট্রং হয়ে গেল, একটা উইং দিয়ে খেলা এখন খুব ভালো হবে। তারপর একটা ছোটখাটো খবর দিয়ে রাখি যে ম্যান ইউনাইটেড ভার্সেস আর্সেনালের খেলা ছিল। যেটা শোনার জন্য আর কি পুচে খুব, এই জন্য পুচে আর কি এই ভিডিওতে আসেনি, পুচে এই ভিডিওতে আসেনি ইচ্ছা করে, পিছনে কিন্তু বসে আছে ইচ্ছা করে আসেনি, আর্সেনাল হেরে গেছে তো ওই জন্য আমি একটু চেটে দিতাম, ওই জন্য আসেনি। তো যাই হোক, অ্যালেক্সিস স্যানচেজ 1 বছর বাদে এমিরেটস স্টেডিয়ামে খেললো, আর খেলেই প্রথম গোলটা অ্যালেক্সিস স্যানচেজ দিয়েছে। যারা ভালো গোলই দিয়েছে কিন্তু, পিটার চেকের মতো গোলকিপার অত এক্সপিরিয়েন্স, ওকে আস্তে করে কাটিয়ে নিয়ে এটা পুরো ন্যারো অ্যাঙ্গেল থেকে বল ঢুকিয়ে দিয়েছে। তো খেলাটা খুব ভালো উত্তেজনাপূর্ণ হয়েছিল, 3-1 ম্যানচেস্টার ইউনাইটেড জিতে গেছে, আর এফএ কাপের পরের রাউন্ডে এবার চলে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। আর আরেকটা জিনিস, সবচেয়ে বেশি এফএ কাপ কিন্তু আর্সেনালেরই আছে 13খানা, আর ম্যান ইউনাইটেডের 12খানা আছে। তো এইবার একটা ম্যান ইউনাইটেডের বড় চান্স যে ওই রেকর্ডটা ইকুয়াল করতে পারবে। তো আরেকটা যেটা খবর, থিয়েরি অনরি, আর্সেনাল লেজেন্ড, তাছাড়াও ফ্রান্সের একটা বিশাল বড় প্লেয়ার, তাকে কিন্তু এস মোনাকো থেকে স্যাক করে দেওয়া হয়েছে, যেহেতু এস মোনাকো এখনো 19 নম্বরে। মানে অনরিকে টাইম দেওয়া হলো না, অনরি আসার আগেও মোনাকোর অবস্থা খুবই খারাপ ছিল, আর অনরি আসার পরেও 20টা ম্যাচ মতো ম্যানেজ করেছে, তার মধ্যে 11টা হেরে গেছে। তো তাই জন্য অনরিকে স্যাক করে দেওয়া হলো। যাই হোক, আমরা ভাবছিলাম হয়তো এস মোনাকোর টিমটা আবার তৈরি হবে, কারণ ফ্যাব্রেগাসকে নিয়েছে, ওদিক থেকে অনেক প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে, বাদশাহীকে নেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, অনরিকে আর টাইম দেওয়া হলো না, অনরি স্যাক হয়ে গেছে। তো এইসব নিউজ ছাড়া যেটা খুব মানে খুব বাজে খবর, সেটা হলো আগের দিন তোমাদের বলেছিলাম এমিলিয়ানো সালার কথা, যে ওর প্লেন রাডার থেকে হারিয়ে যায়, তারপর আর কি খোঁজ চলছিল। তো ওখানকার পুলিশ আর সার্চ স্টাফ সব মানে সার্চ অপারেশন বন্ধ করে দিয়েছে, বলছে যে চান্সেস অফ সার্ভাইভার আর ভেরি রিমোট, এরকম ভাবে লিখেছিল, খুব মানে মানে একদম নেগলিজিবল চান্সেস অফ সার্ভাইভাল। তো তারা সব সার্চ বন্ধ করে দিয়েছে। তো সবাই হোপ করছে যে ও যেন বেঁচে থাকে বা ও যেন ফিরে আসে কোনোভাবে। তো স্কাই স্পোর্টসেও যেমন স্কাই স্পোর্টসে আগের দিন একটা ভিডিও দেখছিলাম যে স্কাই স্পোর্টসে ওর লাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজটা আর কি, অডিও মেসেজ যেটা হয়, লাস্ট অডিও মেসেজটা এরকম পাবলিশ করেছে। এমিলিয়ানো সালা হয়তো স্প্যানিশে বলছিল, ওখানে ইংলিশে ট্রান্সলেট হয়ে আসছিল, যে বলছিল আমাদের প্লেনটা যখন তখন ফল ডাউন করতে পারে। তারপরে বলছিল যে আমার কার্ডিফে যাওয়ার খুব ইচ্ছা, খেলার খুব ইচ্ছা, মানে ভাবুক হয়ে গেছিল সেই সময়। তো ওইটা দেখে আমারও খুব খারাপ লাগছিল ওই জিনিসটা দেখে। তো খুব একটা এটা একটা শোকের খবর। তো কি আর করা যাবে, এরকমই হয় জীবন। মানে ইংলিশ চ্যানেলের উপর দিয়ে এরকম ল্যাডার দিয়ে হারিয়ে গেল প্লেন, এটা অবাক লাগছে। মানে এটা মানে হঠাৎ পুরো প্লেনটার কোনো নাম নিশানাই নেই, মানে যারা সার্চ অপারেশন চালাচ্ছিল তারাও এখন সার্চ অপারেশন বন্ধ করে দিয়েছে। আর এক জায়গায় এরকম দেখলাম যে পাইলটটা চালাচ্ছিল, সেই পাইলটটা নাকি খুব রাস্টি পাইলট, এরকম বলছিলাম যে রাস্টি পাইলট হতে পারে। তো চলো, এইটুকুই আজকের খবর। আর আমাদের মধ্যে তো এখন এক্সাইটমেন্ট আছে, বিশাল এক্সাইটমেন্ট কালকে ডার্বির জন্য। আকাশ কিছু বলতে চাই সেই ব্যাপারে? তো ডার্বি নিয়ে আমি এতটা এক্সাইটেড যে মানে এখন দেখো হারজিত থাকে, আমরা ইস্ট বেঙ্গল ফ্যান, মোহনবাগান ফ্যানরাও থাকবে কালকে, আমার সাথে দেখা করবে অনেকে। হারজিত থাকে, কিন্তু খেলার বাইরে কিছু 90 মিনিটসের বাইরে কিছু করো না খেলার পরে, কারণ এই ডার্বিটা খুবই মানে উত্তেজনাময় হবে, মানে খেলাটাও যেন খুব ভালো হয়, আর বাইরে যেন সবার বিহেভিয়ারও খুব ভালো থাকে। তো সেই জন্যই বলছি, যেন খেলার পরে একদম আবেগের ঘোরে বাস দিয়ে কারণ মাথা ফাটিয়ে দিও না। ডার্বিতে যে চমকের কথা বলা হয়েছিল, ডার্বিতে কিন্তু সত্যি অনেক চমক আসতে পারে এই ডার্বিতে। আর ইস্ট বেঙ্গলের দিক দিয়ে বেশি চমক হতে পারে আমার তো মনে হয়। মোহনবাগানের দিক দিয়েও চমক হতে পারে, কারণ মোহনবাগানের আরেকটা আন্ডার 22 প্লেয়ার আছে, যাকে বলা হচ্ছে সে খুব প্রমিসিং প্লেয়ার, আমির রানাওয়াতে। তো সে যদি তাকে হয়তো দেখলে খেলাতেই পারে, বলা যাচ্ছে না, কারণ এই ডার্বি খুবই আনপ্রেডিক্টেবল হতে চলেছে আমাদের যা মনে হচ্ছে। দেখো অনেকেই বলছিল দৌড় আমি খেলা দেখতে যাই না, হ্যাঁ মানে প্রচন্ড হার্টবিট বেড়ে যায়, তখন নার্ভাস হয়ে যায়, অনেক খেলা দেখতে যাই না। তাহলে আমাদের কথা ভাবো, আমরা যে খেলা আমার আগের ডার্বির সময় সত্যি বলছি মোহনবাগান লাস্ট মানে 10 মিনিট না 15 মিনিট পর্যন্ত যা অ্যাটাক করেছিল, মানে ফার্স্ট আমি তো বাড়ি বসে দেখছিলাম, আমারই অবস্থা খারাপ হয়ে গেছিল লাস্ট, মানে অ্যাটাকের পর অ্যাটাক। তখন মোহনবাগানের 10 জন হয়ে যাওয়া সত্ত্বেও মোহনবাগান যেরকম অ্যাটাক করছিল, মানে ভাবাই যায় না। আমি তো ওখানে বসে বসে ভিডিও করছি, আমি ভাবছি আমার এত নার্ভাস ফিল হচ্ছে, আমি ভাবছি এই ফোনটা হাত থেকে পড়ে যায়, এরকম একটা ফিল হচ্ছে। তো চলো, অনেক আবেগের বসে অনেক কিছু বলে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য এখানেই শেষ করি। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর নিজেদের বক্তব্য কমেন্টে জানাও, শুধু ডার্বি নিয়ে না কিন্তু, যে কটা খবর দিলাম সবকিছুর বক্তব্যই, আর স্পেশালি আন্ডার 23 নতুন কোচ নিয়ে যে বক্তব্য আছে সেগুলো সব আমাদের কমেন্টে জানাও, আমরা নিশ্চয়ই পড়বো। আর আজ রাত 8টায় লাইভ আসছি, সবাই 8টায় সবাই আসবে, ডার্বির আগের রাত পুরো আড্ডা হবে ভালো জমিয়ে। তো চলো, এখনের জন্য টাটা।